ভুটানে আমরা ঢুকে গেছি, অনেক রকম কাগজপত্র প্রসেসিং সব করে এখন আমরা যাচ্ছি কোথায়? এখন আমরা যাচ্ছি ভুটানের হ্যাঙ্গিং ব্রিজ। ভুটানের রাস্তায় দেশের জন্য কিছু চিন্তা করতে দুজনে এসেছি, এদের সব কিছু দেখে যাচ্ছি আর কি। দেখে গিয়ে দেশের কি কি করা যায় দেখব। এখন জায়গাটা দেখুন, এখন আমরা নিচের ওই হ্যাঙ্গিং ব্রিজে নামবো। Yes. Come here, come here. যাওয়ার সময় এটা দিয়ে তুলবো, আসার সময় মোবাইলে তুলতে তুলতে আসবো। এই যে দেখুন হ্যাঙ্গিং ব্রিজ। চলো আমরা ওই পারে যাবো, চলো চলো পরে তুলবো এগুলো, চলো ওই দিকে গিয়ে তুলবো, চলো না চলো ওই পার অব্দি যাবো। चल चल दादोई, नो भय भय डर के आगे जीत है, डर के आगे जीत है। चलो ये चलो तो सामने फाঁকা লাগবে, একটু ফাঁকা যাও যাও। এই যে সব কথা কম বল, বললাম না। এই দেখুন জলের তলা, এই যে নিচটা দেখুন। तू है तो मुझे फिर और क्या चाहिए, तू है तो मुझे फिर और क्या चाहिए, किसी की ना दवा दुआ चाहिए, तू है तो मुझे फिर और क्या चाहिए। हाँ এই হ্যাঙ্গিং ব্রিজ নিচে দেখুন, এটা হচ্ছে তোরসা নদী। বেরিয়ে বেরিয়ে রয়েছে। ওফ কি মজা! এই মুহূর্তে আমরা বলতে পারি আমরা এখন দেশে নেই, একটু দেশের বাইরে আছি। দেশের বাইরে একটা হ্যাঙ্গিং ব্রিজ, ভুটান। পিছনে আমাদের একজন দুজন আছে। এই দেখুন আর একজন আসছে দেখুন, দু হাতে ছেড়ে হাত পড়বি না। হ্যাঙ্গিং ব্রিজের মাঝখানে আমি কি হোল্ড করছি নাকি? দেখুন বাবা,
किसी की चाहिए किसी की আমরা চলে এসেছি হ্যাঙ্গিং ব্রিজে। হয় যদি দেখো মিমো দুই দিকে ধরে হাঁটছে, ঠিক আছে? আমরা কিন্তু ওপেন, খুব সুন্দর আনন্দ লাগে হ্যাঙ্গিং ব্রিজ। এই যে কি সুন্দর দেখো, তোরসা নদী বয়ে চলেছে, খুব অপূর্ব সুন্দর, ঠিক আছে? আর তোমাদেরকে আমি মিমোর ভিডিওটা দেখাচ্ছি। মিমো এত সুন্দরভাবে আসছে, ভয় মিমো এটা দুই ভয় পাচ্ছে না, নড়ছে। একটা হাত ছেড়ে দিয়েছে এখন না, এতক্ষণ দুটো হাত দিয়ে ধরছিল। সব থেকে সাহসী এখানে আমাদের জুনিয়র ওই যে তাতই, ও প্রথমে ভয় পাচ্ছিল, তারপরে ও ডরকে আগে জিতে ফর্মুলাতে। তুলবো দাঁড়াও আগে এখানে, এইটাতে তুলছি না আমি, তুলবো যাওয়ার সময়। আসো না, এই অব্দি আসো, মোবাইলটা দাও। আমি আর বটলটা ফেরত নেব না। কি করবে, কিরকম তুলবে? হ্যাঁ, ওখানে টাইটানিক ক্রুজ, কোথায়, কোন জায়গাটা? জ্যাক আর রোজ হয়ে এদিকে আসো। ওই হ্যাঙ্গিং ব্রিজের মাঝখানে। না এখন না, হ্যাঙ্গিং ব্রিজের মাঝখানে একটা জ্যাক আর রোজ হয়ে ছবি। আমাদের ইয়ে কোথায়? কি কি দেখা যাচ্ছে দাদা বলুন এখান থেকে? জয়গাঁও, তিস্তা রিভার, তোরসা রিভার ওই দূরে, আর এই নিচে হচ্ছে জয়গাঁও। আর আমরা রয়েছি এখন ভুটানে, মনস্ট্রিটে। আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়া। এই আমাদের এখানে ফটোশ্যুট করছে আমাদের জুনিয়র ফ্যাশন ফটোগ্রাফার। আমরা একটা তুলে নিতে হবে। হ্যালো গাইস, তার পিছনে লাগে এইখানে বস মিমো, তোরা তিনজন এখানে বস, সব থেকে ভালো হবে। ব্যাকগ্রাউন্ডে ওটা আসবে, এই যে এই সিঁড়িটায় বস, ওখানে কোথাও বস, এই সিঁড়িটা সব থেকে ভালো হবে। এখানে বস, এখান থেকে তুলবে। এইটা হ্যাঁ ওখানে বস, উনি এইটার ছবি নিতে পারবে বলেছে, ভিতরে নিতে পারবে। ঠিক আছে। এখানে এখানে বসলে সব থেকে ভালো হবে। তুমি চলে আসো, ওরা তুলুক, তারপর আমরা একটা তুলে নেবো। তুই দাঁড়া, ওটা কোথায়? আমার স্যাম্পলটা কোথায়? পেছনে, পেছনে দাঁড়া ভাবি, আমাদের পেছনে দাঁড়িয়ে পড়। দাঁড়া বাবা, যা। এইবার এখান থেকে পুরো এরিয়াটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। ভুটানে ট্যুর হয়ে গেল। দেখুন নিচে সব শহর, গাড়ি ঘোড়া সব দেখা যাচ্ছে। আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদের ভুটান থেকে ইন্ডিয়া। আগে দেখছিলাম এখন উল্টোটা, আগে দেখছিলাম ইন্ডিয়া থেকে ভুটান, এখন ভুটান থেকে ইন্ডিয়া। এই দেখুন জয়গাঁও শহর। এই হচ্ছে দূরে তোরসা নদী। কেমন লাগছে? খুব ভালো লাগছে, মনাস্ট্রিটা খুব সুন্দর, শান্ত নিরিবিলি। আয় আয়, কেমন লাগছে এত উপর থেকে দেখতে? এই এখানে ভুটানি পোশাক বিক্রি হচ্ছে। এখানে একজন ভুটানি বাচ্চা আছে। হাউ মাছ? সবাই এখানে ড্রেস পরে পরে ছবি তুলছে। আমাদেরও একজন আছেন, উনি পড়বেন, সেলিব্রিটি। হ্যালো গাইস। পড়বে নাকি?